যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন। জিদ্দার প্রেমী মুভি কিন্তু সেরা একটা মুভি ছিল এবং সেরা মুহূর্ত ছিল। সুপারস্টার জিদ্দা অভিনয় করেছেন এবং যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন। তো সে মুহূর্ত কিন্তু একটা প্রেমী মুভি সেই ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো সুপারস্টার জিদ্দা এবং যিশু সেনগুপ্ত তাদের একটা বন্ধুত্ব এবং ভালোবাসা এবং ভাইয়ের ভালোবাসা কিন্তু এই মুভিটি ছিল। সেটা হচ্ছে প্রেমী মুভি। তোমরা সকলে জানো একটি দুর্দান্ত কিন্তু প্রেমিকার কিন্তু মুভি ছিল। তো সেখানে সুপারস্টার জিদ্দা অভিনয় করেছেন, যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন। তবে এই প্রেমিক মুভিটা কিন্তু ভালোই লেগেছে। প্রেমী মুভিটা তো এখনো কিন্তু সেই প্রেমী মুভিটা আমরা দেখতে পাই, জলসা মুভিজেও কিন্তু দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সুপারস্টার জিদ্দার কিন্তু অন্যতম একটা সুপারহিট মুভি ছিলেন এই প্রেমী মুভি। প্রেমী মুভি তোমরা সকলে দেখেছো। যিশু সেনগুপ্তর এবং সুপারস্টার জিদ্দার যে ভাইয়ের একটা সম্পর্ক থাকে, সেই ভাইয়ের সম্পর্কটা কিন্তু দুর্দান্ত এবং কেউ বলে বন্ধু এবং কেউ বলে ভাই। তবে আমার এখানে সব থেকে বড় ভালো লেগেছে সুন্দর মুহূর্তটা যে সুপারস্টার জিদ্দাকে কিন্তু যিশু সেনগুপ্ত তিনি অনেক ভালোবাসা এবং অনেক ভালোবাসা ভাইয়ের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় এবং সুপারস্টার জিদ্দার পাশে থাকে এবং সুপারস্টার জিদ্দাকে অনেক ভালোবাসে। তো এই মুভিতে কিন্তু তেমনটাই কিন্তু দেখানো হয়েছে। তো এই মুভিতে কিন্তু সুপারস্টার জিদ্দার বিপরীতে কিন্তু নায়িকার সাথে কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু প্রথম ভালোবাসা হিসেবে থাকে এবং সেটা সুপারস্টার জিদ্দাকে যখন সে নায়িকা পছন্দ করে না বা রিজেক্ট করে দেয়, তখন কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু ভেঙে পড়ে যে যিশু সেনগুপ্ত হঠাৎ তার বন্ধু সে নায়িকাকে কিন্তু ভালোবাসে। তেমনটা কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাই বা তেমনটা কিন্তু জানানো হয়। তোমরা এটা সকলে দেখেছো। এই মুভিটা কিন্তু একটা দুর্দান্ত কিন্তু ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট একটা মুভি ছিল। তো দুর্দান্ত লেগেছে এই মুভিটা। তো সুপারস্টার যিশু সেনগুপ্তর মুভি যেখানে চলে সেখানে মুভি তো তোমরা দেখতে পাচ্ছ যে অন্য কোন মুভি চলে না। সেটা আমরাও কিন্তু এখনো অপেক্ষায় আছি যে সুপারস্টার জিৎ এবং সুপারস্টার যিশু সেনগুপ্তকে আবারও একসাথে দেখার জন্য বড় পর্দায় এবং বড় একটা লেভেলে মুভি তৈরি হোক। সেটা কিন্তু এখনো কিন্তু আমরা চাচ্ছি, কিন্তু সেটা আর এখনো হচ্ছে না বা এখনো কিন্তু প্রস্তুত হচ্ছে না। কারণ আমরা কিন্তু বস 3 মুভিতে ভিলেন হিসেবে কিন্তু যিশু সেনগুপ্তকে চাইছি এবং যিশু সেনগুপ্ত হিসেবে যেন রাখা হয়, এটা কিন্তু আমরা সকলে চাইছি। এখনো দেখা যাক বস 3 মুভিতে সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু যিশু সেনগুপ্তকে রাখা যায় কিনা বা দেখা হয় কিনা, সেটার অপেক্ষায় আছি। তবে এখন কিন্তু অনেক সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যিশু সেনগুপ্ত সুপারস্টার জিতের সাথে তিনি মুভি করতে চান, ভালো গল্প হলেই কিন্তু তিনি ফিরবেন। এটা আমরা সকলে জানি যে ভালো একটি গল্প হলে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে যিশু সেনগুপ্তকে রাখা হলে সব থেকে বেশি ভালো হবে। এটা কিন্তু আমরা এখনো চাইছি, তোমরাও চাইছো। তো এটা কিন্তু এখন হয়ে আর ওঠে না, কারণ ভালো গল্প হয় না। তবে এই প্রেম মুভিটা কিন্তু দুর্দান্ত মুহূর্ত ছিল। ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটি মুভি। সেখানে সুপারস্টার জিদ্দা তার ক্যারেক্টার হিসেবে ভালোবাসা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং যিশু সেনগুপ্তকেও ভালোবাসা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা দুর্দান্ত লেগেছে, আমাদেরও ভালো লেগেছে যে এরকম সুন্দর মুহূর্তগুলো কিন্তু এখন আমরা আর পাচ্ছি না। তো এর জন্য কিন্তু বলি যে সুপারস্টার জিতের যুগ হয় যুগ। তো সুপারস্টার জিদ্দা আগে যে লেভেলে মুভি করতো সেসব মুভি ফ্যামিলি ড্রামা এন্টারটেনমেন্ট মুভি দিয়ে ভরে দিত এবং সেগুলো কিন্তু ভালো একটা আশা ছিল এবং সেই মুভিগুলো কিন্তু ভালো একটা রেসপন্স পেত। কিন্তু এখন সেসব মুভি কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি বা এখন কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু ফ্যামিলি বা এন্টারটেনমেন্ট ড্রামা মুভি কিন্তু কম করে। তোমরা সকলে জানো তিনি কিন্তু এখন টপ লেভেলের সুপারস্টার হয়ে গিয়েছেন এবং তিনি এখন অ্যাকশন কমার্শিয়াল মুভি ছাড়া কিন্তু বুঝছে না বা অ্যাকশন কমার্শিয়াল মুভি ছাড়া করছে না। তো আমরা চাই যেন যিশু সেনগুপ্তর মতো তিনি মুভি করুক একসাথে এসে প্রেমীর মতো মুভি। তো এটা আমরা সকলে চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দা এবং যিশু সেনগুপ্তর এই প্রেমী মুভিটা কেমন লেগেছে। আজও কি সেই দিনগুলো মনে পড়ে কিনা? সুপারস্টার জিদ্দার সাথে যিশু সেনগুপ্তর সেই অভিনয়গুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং যিশু সেনগুপ্তর সাথে সুপারস্টার জিদ্দা আবার নতুন মুভি দেখার জন্য কতটা অপেক্ষা আছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ও কাজল কালো দুটি চোখে